অনেক দিন আগের কথা। সুন্দরপুর নামে এক গ্রামে দুই বন্ধু বাস করত, গোপাল আর মাধব। গোপাল ছিল অত্যন্ত পরিশ্রমী, আর মাধব ছিল ঠিক তার উল্টো। উফ, আর পারি না। এই রোদে কাজ করতে করতে জীবনটাই শেষ হয়ে গেল। একটু আরাম না করলে কি চলে? আরে ভাই, কষ্ট না করলে কি আর ভালো ফসল হয়? চল, আর একটু খেটেই বাড়ি ফিরব। না ভাই, আমার শরীরটা ভালো লাগছে না। আমি বরং একটু গাছের ছায়ায় বসি। তুই কাজ শেষ করে আমাকে ডেকে নিস। একদিন গ্রামের মেলায় ঘুরতে গিয়ে তারা এক রহস্যময় বৃদ্ধের দেখা পেল। এদিকে এসো বাছারা, তোমরা দুজনেই তো কৃষক, তাই না? হ্যাঁ ঠাকুরদা, আমরা চাষাবাদ করেই জীবন চালাই। তাহলে তোমরা এই নাঙলটি রাখো। এটি সাধারণ নয়, এটি এক জাদুর নাঙল। মনে রেখো, যে মাটিকে সম্মান করবে তার পরিশ্রমকে এই নাঙল সোনায় পরিণত করে দেবে। অনেক ধন্যবাদ ঠাকুরদা, আমরা এর যত্ন নেব। জাদুর লাঙল, এবার তো আমাদের কপাল খুলে গেল। আর কোনো খাটুনি করতে হবে না। লাঙলটা তো সত্যিই দারুণ, মাটি কি নরম হয়ে যাচ্ছে। হে মা বসুমতী, তোমার আশীর্বাদ রেখো। ধুর ছাই, এ কেমন জাদু? এত কষ্ট হচ্ছে। জাদুর জিনিস হলে তো একাই কাজ করার কথা। আমি আর পারবো না। দেখতে দেখতে কয়েক মাস কেটে গেল। ভগবানের কি কৃপা! ফসল দেখে মনটা জুড়িয়ে গেল। এ হতে পারে না। আমার জমিতে কিছুই হলো না কেন? গোপাল, ওই বৃদ্ধ নিশ্চয়ই তোকে আসল জাদুর লাঙলটা দিয়েছে। আমাকে ঠকানো হয়েছে। না হলে তোর জমিতে এত ফসল আর আমার জমিতে কিছুই নেই কেন? ভাই, আসল জাদুটা লাঙলে নয়, আমাদের পরিশ্রমে ছিল। বৃদ্ধ বলেছিলেন যে মাটিকে সম্মান করে লাঙল তার পরিশ্রমকে সোনায় পরিণত করবে। আমি আমার জমিতে ভালোবাসা আর পরিশ্রম দুটোই দিয়েছি, তাই আমার ফসলও ভালো হয়েছে। আর তুই তো ভাই শুধু জাদুর উপর ভরসা করে বসেছিলি। মাটিকে সম্মান না করলে সেও কি তার সবটা উজাড় করে দেয়? সত্যিই তো, আমি আমার ভুল বুঝতে পেরেছি ভাই। পরিশ্রমের চেয়ে বড় কোনো জাদু নেই। আমাকে ক্ষমা করে দে। সেই দিন মাধব বুঝতে পারল, শুধু সুযোগ বা সৌভাগ্যই যথেষ্ট নয়, তার সাথে কঠোর পরিশ্রম যুক্ত হলেই সাফল্য পাওয়া যায়।